আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগে। আই হোপ যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। আজকে আমরা হঠাৎ করে একজনের বার্থডে সেলিব্রেট করলাম। কার বার্থডে সেলিব্রেট করলাম এবং কি করলাম সেটা নিয়ে আমার আজকের পুরো ব্লগটি। আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে। এখন যারা আমার ব্লগটি দেখা শুরু করেছেন আপনারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ব্লগটি দেখা শুরু করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জন্মদিন হচ্ছে আমাদের প্রত্যেকের লাইফের স্পেশাল একটা দিন, আর সবাই চায় যে তার স্পেশাল দিনটাকে একটু সেলিব্রেট করা হোক। আজকে যার জন্মদিন সেই সম্পর্কে আমার যা হয়, ওর জন্মদিনটা ছিল 29 সেপ্টেম্বর, আর সেদিন রাতে আমরা ওকে সারপ্রাইজটা দিই। আর বার্থডে সেলিব্রেট যদি সারপ্রাইজভাবে না হয় তাহলে আসলে কোনো মজা নেই। এখানে ওর বার্থডে সেলিব্রেট করার জন্য একটা ছোট্ট কেক আনা হয়েছে, যেটা ওর হাজব্যান্ড মানে আমার দেবর পাঠিয়েছে। আর কেকের পাশাপাশি ছিল বার্গার, লাড্ডু, বান, চিপস, কোকাকোলা, যেই খাবারগুলো ওর ভীষণ ভীষণ পছন্দের। আর আমার মনে হয় যার যেটা পছন্দের তাকে সেটা দিয়ে সবচেয়ে বেশি সারপ্রাইজ করা যাবে, সেটা হোক খাবারের জিনিস বা অন্য কোনো জিনিস। ও যখন রুমের মধ্যে ছিল আমরা রাতের 11টার পরে এগুলো খুবই সুন্দর করে টেবিলের মধ্যে সাজিয়ে নিচ্ছিলাম। আমার যা আমাদের বাসায় আসলো প্রায় 3 বছর হয়ে গেল। ওর সাথে আমার খুবই খুবই ভালো সম্পর্ক, একদম বোনের মতো আলহামদুলিল্লাহ। ওর জন্য কোনো কিছু একটা করা বা ওকে স্পেশাল ফিল করানো আমার অনেক দিনের ইচ্ছে ছিল, বাট সময়ে আর সুযোগে কোনোভাবে হয়ে ওঠেনি। আজকেই সম্ভব হলো। আর ওকে আমরা আসলে ঠিকঠাকভাবে সারপ্রাইজটা দিতে পেরেছি। আসলে সারপ্রাইজ পেয়ে যেরকম আনন্দ লাগে, সারপ্রাইজটি দিতে পারলে আরও বেশি আনন্দ লাগে। সেটা আমি যতবারই কাউকে সারপ্রাইজটি দিয়ে থাকি আমার ততবারই ফিল হয়। এরপর টেবিলে সব কিছু সাজিয়ে নেওয়ার পর আমরা সবাইকে ডেকে নিলাম, আর এখনই আমরা ওকে সারপ্রাইজটা দিব। দেন ওর রুমের দরজাটা খোলা হলো। এরপর আমরা সবাই ওকে হ্যাপি বার্থডে বলে উইশ করলাম। আর মুস্কানের চাচু কিন্তু পার্টি স্প্রে নিয়ে দাঁড়িয়ে আছে, ওরা পার্টি স্প্রে মারবে। ও পুরাই শকড হয়ে গিয়েছিল, ওকে সবাই পার্টি স্প্রে দিচ্ছে এবং উইশ করছে। এরপর ও রুম থেকে বের হলো, আবার ওকে পার্টি স্প্রে করা হলো। আসলে কাউকে ঠিকঠাকভাবে সারপ্রাইজটা দিতে পারলে নিজেকে অনেক স্যাটিসফাইড মনে হয়। আমার ক্ষেত্রেও সেটাই হচ্ছে। আর সবাই ছিল একসাথে। আমাদের রাতের এই টাইমটাতে আমাদের ফ্যামিলির সবাই একসাথে থাকে, আর ফ্যামিলির সবাই একসাথে থেকে কোনো কিছুই করা সেটা অনেক আনন্দের। আর আমি যেটা সবসময় বলি, আমাদের ফ্যামিলি মেম্বার্স কিন্তু অনেক বেশি, সেই জন্য বাহিরের কারো প্রয়োজন পড়ে না। ছোটোখাটো একটা অনুষ্ঠানে দেখা যায় অনেক হই হুল্লোড় হয়ে যায়। এই তো এখন মোমবাতিগুলো জ্বালিয়ে দেওয়া হলো, সাথে সাথে মোমবাতিগুলো ফু দিয়ে আমরা এখন কেকটা কেটে নিব। আর বাচ্চারা তো অলওয়েজ অনেক বেশি হ্যাপি থাকে। আমার মেয়ে তো অনেক লাফালাফি শুরু করে দিয়েছে। মুস্কান কিন্তু যে কোনো ধরনের মিষ্টি খাবার অনেক বেশি পছন্দ করে। দেখেন ও কেকটা খেয়ে কত বেশি খুশি। এখন ও সবাইকে এক এক করে কেক খাইয়ে দিচ্ছে। মুস্কানের সাথে মুস্কানের সেজো আম্মু কিন্তু অনেক ফ্রেন্ডলি, সেজন্য মুস্কান ওর সেজো আম্মুর সাথে দুষ্টামি করছিল। আমরা ফ্যামিলি সবাই একসাথে অনেক অনেক বেশি আনন্দ করেছি এই সময়টাতে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা কোনো রকমের প্ল্যানিং ছাড়াই হঠাৎ করে ওর বার্থডেটা সেলিব্রেট করলাম। আর আমরা যতবারই প্ল্যানিং ছাড়াই কোনো কিছু করে থাকি সেটা সবচেয়ে বেশি সুন্দর হয়ে থাকে। আসলে ওর বার্থডেটা খুবই সুন্দর হয়েছিল। আমরা ফ্যামিলি সবাই একসাথে অনেক আনন্দ করেছি। সবাইকে কেক খাওয়ানোর পর মুস্কানরা অনেকক্ষণ ডান্স করলো। আর মুস্কানদের ডান্স ছাড়া তো কোনো কিছু সেলিব্রেট করাই যাবে না। একদম শেষ মুহূর্তে দেখা গিয়েছে মুস্কানের আব্বু বাসায় চলে আসলো, উনি কিন্তু কিছুই জানতো না। আর মুস্কানের আব্বু হঠাৎ করে এসেই শকড হয়ে গিয়েছিল। সব কিছু মিলিয়েই আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার কাছে আবারও অসংখ্য শুকরিয়া আদায় করছি। আমাদের ফ্যামিলিটা এরকম সবসময় হাসি খুশি থাকুক, এটাই চাই। আমি এরপর মুস্কানদের নাচের ছোট ছোট ভিডিও ক্লিপগুলো এখানে দিয়ে দিয়েছি। এরপর একদম শেষের দিকে আমি কেক খাইয়ে দিচ্ছিলাম ওকে, ও একটু কেক খাইয়ে দিল, একটু দুষ্টামি করলাম।
মুস্কানের আব্বু এই টাইমে এসে অনেক বেশি শকড হয়ে গিয়েছিল। উনি কিছুই জানতো না, উনি পেস্ট্রি নিয়ে এসেছিল, সেটা ওকে গিফট করে দিয়েছে। আর আমরা দুইজনে ওকে একটু কেক খাইয়ে দিচ্ছিলাম। আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করব। আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।